দমদম নাগের বাজারে আজকে আপনাদেরকে একটা প্রপার্টি শেয়ার করব। 1 কাঠা 15 শতক জমির উপরে একটা স্বপ্নের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে স্বপ্ন তীর। খুব সুন্দর একটা প্রপার্টি। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5টা। সামনে এরকম একটা বড় ব্যালকনি কিন্তু আপনারা পাচ্ছেন। এদিকে পাচ্ছেন একটা গ্যারেজ, একটা বড় গ্যারেজ আছে, যে কোনো গাড়ি কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। সামনে 14 ফুটের ঢালাই রাস্তা। আর ফার্স্ট ফ্লোর এরকম দেখুন একটা বড় ব্যালকনি, সেকেন্ড ফ্লোরে বড় একটা টেরেস আছে। খুব সুন্দর একটা প্রপার্টি। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখার সাথে সাথে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা, জাস্ট অসাধারণ লাগছে। আর এই বাড়িতে আর একটা পজিটিভ দিক হচ্ছে এই পাশটাতে একটা কিন্তু আপনারা 5-6 ফুটের মধ্যে একটা চওড়া রাস্তা পাচ্ছেন, মানে কর্নার প্লট আপনারা বলতে পারেন। দুদিকে রাস্তা আছে, এদিকটা ইস্ট ওপেন, এদিকটা সাউথ ওপেন, দুটো সাইড একদম ওপেন পাচ্ছেন। বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এখানে একটা গেট আছে গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য। গেটটা এই মুহূর্তে বন্ধ আছে, গ্রাউন্ড ফ্লোরটা রেন্টে দেওয়া আছে, তো তার জন্য এটা আপনাদেরকে দেখাতে পারবো না। বাট ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এগুলো কিন্তু দেখাতে পারবো। আর রেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, ফাইনাল হলে রেন্ট কিন্তু উঠে যাবে। এই টোটালটা দেখুন পাঁচিল করা, পুরো লোহার রেলিং দিয়ে পাঁচিল করেছে। টোটাল জানলাটা দেখুন বক্স জানলা আছে, পুরোটাই গ্রিল দিয়ে কভার করা। এদিকটা একটা বক্স জানলা পাচ্ছেন, পুরো গ্রিল দিয়ে কভার করা। এদিকে একটা গেট পাচ্ছেন, এটা ইস্ট ফেসিং গেট। ফার্স্ট ফ্লোরে অনার থাকে, গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দেওয়া। গ্রাউন্ড ফ্লোরে আপনারা দুটো বেডরুম পাবেন, দুটো ওয়াশরুম পাবেন, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, কিচেন, লিভিং, ডাইনিং এরিয়া পাবেন, গ্যারেজে একটা পাচ্ছেন। এখানে একটা গেট আছে, এই গেটটা থেকে ব্যাক সাইডে জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে বাইক টাইক পার্কিং করা যাবে। লোহার রেলিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা কোলাপসিবল গেট কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরটা সিঁড়ি। এখানে জাস্ট একটা পার্টিশন করা আছে। আপনারা যদি রেন্টে না দেন প্রপার্টিটা, তো সেক্ষেত্রে এই পার্টিশনটা শুধু খুলে দিতে হবে, তাহলে কিন্তু একদম পুরোটাই নিজের হয়ে যাবে। এখানে পাচ্ছেন শু স্টোরেজ, এই জিনিসগুলো দেয়ালে সেট করা, তো এগুলো কিন্তু নেওয়ার কোনো যাবে না। এবার আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা শেয়ার করবো। মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা আইডিয়া পেয়ে গেছেন। দুটো বেডরুম, লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া, কিচেন, দুটো ওয়াশরুম, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। ফার্স্ট ফ্লোরটা দেখার পর আপনাদের বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে বাড়িটা করা হয়েছে। এই জায়গাগুলো দেখুন পুরোটাই গ্লাস দিয়ে করা আছে যাতে আলো ঢোকে। এই জায়গাগুলো কিন্তু সিঁড়ির এই জায়গাগুলো পুরোটা হচ্ছে লোহার রেলিং দিয়ে গ্লাস সেট করা আছে, তো ঘরে কিন্তু প্রচুর আলো। এই সিঁড়িটা হচ্ছে পুরো রাউন্ড সিঁড়ি, ফার্স্ট থেকে টপ ফ্লোর পর্যন্ত টোটালটা হচ্ছে রাউন্ড সিঁড়ি। উপরে একটা ঝাড়বাতি করা আছে। অসাধারণ একটা প্রপার্টি, এরকম প্রপার্টি কিন্তু পাওয়া যায় না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ফার্স্ট ফ্লোরটা জাস্ট একবার দেখুন যে অসাধারণ ফার্স্ট ফ্লোর হচ্ছে। সিঁড়িটা, রেলিংটা হচ্ছে লোহার রেলিং, আর সেটা কিন্তু পুরোটাই মার্বেল কমপ্লিট করা। দেয়ালগুলো জাস্ট একবার দেখুন, খুব সুন্দর করে সাজানো দেয়ালগুলো, মানে এগুলো কিন্তু পেন্টিং না, এগুলো কিন্তু টোটালটা ডিজাইন করা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের মেইন গেট। মেইন গেটটা হচ্ছে পুরোটা সেগুন কাঠের, প্রতিটা কাঠের কাজ কিন্তু সেগুন কাঠের কাজ। এগুলো কিন্তু বার্মা সেগুন, খুব দামি সেগুন। তো ফার্স্ট ফ্লোরে আপনারা এরকম একটা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এখানে সোফা আছে, এদিকে টিভি ক্যাবিনেট আছে। প্রপার্টিটা খোলামেলা প্রপার্টি। 3টে বেডরুম পাবেন ফার্স্ট ফ্লোরে। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এখানে একটা বেডরুম আছে। এখানে আপনারা পাচ্ছেন ওয়াশরুম, একটাই ওয়াশরুম পাবেন। এখানে একটা ব্যালকনির মতো করা আছে, রেলিং দেওয়া আছে। এটা করার কারণ হচ্ছে টোটালটা খুলে দিলে পরে, এটা গ্লাস আছে, এটা খুলে দিলে এখানে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে, প্লাস হচ্ছে একটা খুব সুন্দর আলো ঢোকে। দেয়ালটায় টোটালটাই হ্যান্ড পেন্টিং আছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমে এই যে দরজা দেখছে, এটা কিন্তু সেগুন কাঠের দরজা, যথেষ্ট স্পেসিয়াস বেডরুম। এই বেডরুমটা খুব সুন্দর একটা বেডরুম। তার কারণ হচ্ছে সাউথে আপনারা বড় ব্যালকনি পাচ্ছেন, এদিকে ইস্টে একটা ব্যালকনি পাচ্ছেন। সাউথের ব্যালকনিটা পুরো বড় একটা ব্যালকনি, 3টে দরজা নিয়ে সাউথের ব্যালকনিটা আছে। আর এই যে লক গুলো দেখছেন, এগুলো কিন্তু গোদরেজের লক, পুরোটাই গোদরেজের লক। তো প্রতিটা জিনিস ওনারা কিন্তু ব্র্যান্ডেড ইউজ করেছে। এসির পয়েন্ট পাবেন প্রতিটা বেডরুমে, লিভিং এরিয়াতে। এই বেডরুমে একটা খাট আছে, এখানে একটা ওয়ার্ডরোব করা আছে। আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখুন। আর একটা জিনিস হচ্ছে, এই প্রপার্টিতে যে জিনিসগুলো মুভ অন করা যাবে সেই জিনিসগুলো কিন্তু ওনারা নিয়ে যাবে, বাট যেগুলো দেয়ালে সেট সেগুলো কিন্তু থাকবে। যেমন এখানে ওয়ার্ডরোবটা দেয়ালে সেট করা আছে, এটা থাকবে, খাটটা কিন্তু নিয়ে চলে যাবে। আর এখানে একটা বড় ব্যালকনিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর প্রপার্টি, মানে সাজানো গোছানো নিখুঁত ভাবে কাজ করা একটা প্রপার্টি। সামনে বড় ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পুরোটাই লোহার রেলিং করা, বড় একটা ব্যালকনি। অসাধারণ প্রপার্টি। দমদম নাগের বাজারের কাছে এরকম প্রপার্টি কিন্তু সবসময় পাওয়া যায় না। জাস্ট একবার দেখুন। এখানে একটা দরজা আছে, এটা সাইডের বেডরুমটার দরজা, তো সেটা আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাবো। নিচটা পুরো মার্বেল করা, সামনে এরকম বড় রাস্তা। সামনাসামনি এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা প্রপার্টি। সেকেন্ড বেডরুমটা হচ্ছে এটা সাউথে আপনারা ব্যালকনি পাচ্ছেন, দরজা পাচ্ছেন সেগুন কাঠের। সামনে ব্যালকনিতে একটা দরজা আছে, এদিকে একটা ওয়ার্ডরোব, খাট, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এদিকে একটা জানলা আছে, যেটা বক্স জানলা, এবং এসির পয়েন্ট করা আছে। এই যে এসির পয়েন্ট করা আছে, উপরে ফল সিলিং করা। প্রতিটা বেডরুম নিখুঁত ভাবে সাজানো। 3 নম্বর বেডরুম হচ্ছে এটা। 3 নম্বর বেডরুমটাও খুব সুন্দর করে সাজানো, বেড আছে,
প্লাস এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে, এদিকে কম্পিউটার টেবিল, এদিকে আপনারা একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন। এগুলো তো সরানো যাবেই না, শুধু এই খাটটা ওনারা নিয়ে চলে যাবে, এই ওয়ার্ড্রপটা কিন্তু সরানো যাবে না, এটা কিন্তু থাকবে। এখানে পাচ্ছেন একটা বড় লফট যেটা ওয়াশরুমের উপরে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে এসির পয়েন্ট কিন্তু করা আছে, এসি কিন্তু একটা আছে, উপরে ফল সিলিং করা আছে। প্রপার্টিটা কেনার পরে আপনাদের একটা জিনিসই মনে হবে যে আমরা ঠকিনি। অনেক প্রপার্টি কেনার আগে বা কেনার পরে মানুষ ভাবে যে ঠকে গেছি, বাট এই প্রপার্টিটা কেনার পরে আপনাদের মনে হবে যে আমরা ঠকিনি। এখানে একটা ফ্ল্যাটের দাম, মালদিনে একটা ফ্ল্যাটের দাম 1 কোটি টাকার উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা পুরো বাড়ি পাচ্ছেন 1,90,00,000 টাকায়। এতগুলো বেডরুম, সাজানো গোছানো বেডরুম, টেরেস, গ্যারেজ সবকিছু নিয়ে পাচ্ছেন 1,90,00,000 টাকায়। এই হচ্ছে ওয়াশরুম। ফার্স্ট ফ্লোরে একটাই ওয়াশরুম আছে, কমন ওয়াশরুমটা ইন্ডিয়ান করা আছে, গিজার কিন্তু এখানে বসানো আছে, নিচে পুরো মার্বেল করা, এখানে দেয়ালে টাইলসের কাজ করানো, এখানে একটা বেসিং আছে ছোট। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। মোটামুটি ফার্স্ট ফ্লোরটা আইডিয়া পেয়ে গেছেন। এবার আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরটা দেখাবো। সেকেন্ড ফ্লোরটা খুব সুন্দর করে সাজানো আছে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওটা সিঁড়িটা, রেলিং হচ্ছে পুরো লোহার রেলিং। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা। ওনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে কোনো কিচেন রাখেনি, বাট সেকেন্ড ফ্লোরটাতে কিন্তু কিচেন রেখেছে। আর এটা কিন্তু টোটালটাই কিচেন এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। এদিকে কিচেন, এদিকে ডাইনিং টেবিল। আর একটা পজিটিভ দিক হচ্ছে এই যে সামনে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই ওপেন করা যায়। সামনে টেরেসটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়। ওনারা সেই রকম ভাবে প্ল্যান করে করেছে। আর যদি ভাবেন যে আমাদের এত বড় কিচেন দরকার নেই, একটা বেডরুম করে নিলাম বা দুটো বেডরুম করে নিলাম, সেটাও কিন্তু করতে পারবেন। কিচেন হচ্ছে এরকম একটা বড় কিচেন, যেটা ফুললি মডিউলার আছে, পুরো গ্রানাইট পাথরের টপ স্ল্যাব আছে। আর দেখুন জাস্ট কিচেনটা কতটা এরিয়া নিয়ে একটা কিচেন। এই হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া। আর এই দিকটাতে পাচ্ছেন আপনারা একটা বড় ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে বড় একটা ওয়াশরুম। এই জায়গাটাও সুন্দর করে ডেকোরেট করা আছে, এখানে ওয়েস্টার্ন বসানো আছে, নিচে পুরো মার্বেল করা, দেয়ালে সুন্দর টাইলসের কাজ করানো, গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেডরুমের সাইজে আছে, উপরে কিন্তু ফল সিলিং করা আছে। এখানে পাচ্ছেন আর একটা ওয়াশরুম। এই ওয়াশরুমেও ওয়েস্টার্ন বসানো আছে, নিচে মার্বেল, দেয়ালে টাইলস, পুরো ফিটিংস সমস্ত কিছু কমপ্লিট। এখানে একটা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়াশিং মেশিন ওনারা রেখে দিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এই পজিশনে একটা আপনারা পাচ্ছেন বেসিং। বেসিংটা সুন্দর করে ডেকোরেট করা আছে, এগুলো গ্রানাইট পাথর, নিচে স্টোরেজ আছে, কিছুটা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে লাইট লাগানো আছে। ওয়াশরুমটার উপরে কিন্তু একটা লফট আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড ফ্লোরের ভিউটা হচ্ছে এরকম, সামনে টেরেস পাচ্ছেন, এদিকে একটা জানলা পাচ্ছেন, যে জানলাটা একটা বিগ সাইজের জানলা আছে, ব্যালকনির মতো শেপে জানলাটা তৈরি করা। এখানে আপনারা খুলতে পারবেন, এইভাবে খুলে এই জায়গাটায় বসেও আপনারা কিন্তু সুন্দর একটা হাওয়া পাবেন। এদিকে ইস্ট ওপেন, এটা সাউথ ওপেন। দরজাগুলো জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর একটা ভিউ বা সুন্দর একটা হাওয়া আপনারা এখানে বসে পাবেন। যে সামনে যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টোটালটাই খোলা যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্লাস সেট করা, প্লাস হচ্ছে এগুলো সেগুন কাঠ, এগুলো সব বার্মা সেগুন। এই টোটাল এরিয়াটা হচ্ছে একটা বড় দরজা, এদিকেও একটা দরজা, আর সামনে এরকম একটা বড় টেরেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। টেরেসটায় এই যে নিচে এগুলো কিন্তু গ্রানাইট পাথর লাগানো আছে, এদিকে ফুল গাছ লাগাতে পারবেন, এদিকে কিন্তু ফুল গাছ লাগাতে পারবেন, সেরকম ভাবে সেভ করা আছে। এই জায়গাটা কিন্তু আপনারা ফুলের টপ রাখতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। সামনে এগুলো কিন্তু টোটালটা টাইলসের কাজ করানো হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর উপরে কিন্তু আপনারা ছাদ একটা পাবেন, এগুলো লাইটের কাজ করানো হয়েছে। শুধু আপনারা আসবেন, রং করে নেবেন তাহলেই হবে। এই জায়গাগুলো একটু রং করে নেবেন তাহলেই হবে, একটু মেনটেনেন্স করে নেবেন তাহলেই হবে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো, একদম নিখুঁত ভাবে সাজিয়েছে, তো তার জন্য বাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই বাড়ির উপরে থার্ড ফ্লোরে আপনারা কিন্তু ঠাকুর ঘরও পাবেন, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পাচ্ছেন আপনারা ঠাকুরঘর। ঠাকুরঘরটা দেখুন, অনেক বড় ঠাকুরঘর, পুরো মার্বেল পাথরের বেদি আছে। এখানে ঠাকুর দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণর মূর্তি, লোকনাথ বাবার মূর্তি, এখানে বজরংবলীর মূর্তি, এগুলো টোটালটা হচ্ছে মার্বেলের। তো দেখতে খুব সুন্দর লাগছে, উপরে ফল সিলিং করা আছে। আর সামনে এরকম একটা বড় দরজা, এদিকেও বড় দরজা আছে, এরকম ভাবে করা। এক কথায় অসাধারণ একটা প্রপার্টি। সামনে থেকে এসে দেখুন, 4টে বেডরুম পাচ্ছেন, বড় কিচেন পাচ্ছেন, ঠাকুরঘর পাচ্ছেন, টেরেস পাচ্ছেন, সব পাচ্ছেন। কি নেই বাড়িটাতে? এখানে একটা কলের ব্যবস্থা আছে, এখানে ঠাকুরঘরের জিনিসপত্র এখানে ধোয়া ফেলা হয়, তার জন্য কিন্তু এখানে একটা ওনারা কলের ব্যবস্থা করেছে। আর টোটালটা হচ্ছে মার্বেল করা, এই জায়গাটা টোটাল মার্বেল করা, চকচকে মার্বেল। এখানে একটা দরজা পাচ্ছেন, লোহার রেলিং দিয়ে একটা দরজা কিন্তু আছে। এই হচ্ছে ছাদ। থার্ড ফ্লোরে হচ্ছে এই টেরেসটা, এখানে তুলসী মন্দির করা আছে। মন্দির থেকে এই দরজাটা খুলে দিলে সামনে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠান করলে জায়গা কিন্তু কোথাও যেতে হবে না। আর উল্টো দিকে পাচ্ছেন আপনারা মার্লিনের প্রজেক্ট, এখানে আপনার ফুলের গাছ লাগাতে পারবেন। এই সাইডে কিন্তু ফুলের গাছ লাগানো যাবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এগুলো কিন্তু 2013-14 সালে করা। গ্রাউন্ড ফ্লোরটা শুধু 2003 সালে করা। হচ্ছে ছাদ একদম টপে, নিজের জমি, নিজের বাড়ি, দমদমের মতো জায়গাতে 1,90,00,000 টাকায়। দুটো জলের ট্যাঙ্কি আছে। গ্রাউন্ড ফ্লোরে আলাদা ট্যাঙ্কি, যারা ভাড়াটিয়া আছে তাদের জন্য আলাদা ট্যাঙ্কি, প্লাস ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে ওনাদের নিজস্ব জলের ট্যাঙ্কি। এই জায়গা থেকে ভিউটা হচ্ছে এরকম।
তো জলের কোনোদিন প্রবলেম হবে না। এখানে কিন্তু টালার জল, এটা কেএমসির আন্ডারে, দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে। লোকেশন হচ্ছে দমদম নাগের বাজারের কাছে, তো মালদিন প্রজেক্টের মধ্যে আছে। এরকম হচ্ছে লোকেশন, সামনাসামনি এসে আপনারা দেখতে পারেন প্রপার্টিটা। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রপার্টি, সামনাসামনি এসে দেখুন। দরদাম করার একটু সুযোগ সুবিধা আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।